হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বাজে। আমি আরও বেরিয়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য। তো আমরা ভুলেই গেছিলাম যে রথতলাতে রথের মেলা হচ্ছে। যাই হোক, মেলাটা খুব সুন্দর হয়, বাট এই বছর আমাদের এখনো অব্দি যাওয়া হয়নি, আর যাওয়া হবে কিনা সেটাও বুঝতে পারছি না। আমার মেলায় গেলে সব থেকে বেশি পছন্দের জিনিস হলো মেলার জিলাপি। এবার দেখো এই উল্টো দিকের গলিটাতেই নাকি গাছ বসে, এতদিন আমি জানতাম না, বাট দেখো কি দারুণ দারুণ গাছ বসেছে। আমার তো দেখেই কিনতে ইচ্ছা করছে, আর এত সুন্দর সবুজ দেখে না আরো মন ভালো লাগছে। আর আমরা যাচ্ছিলাম একটু মধ্যম গ্রামে, তো মধ্যম গ্রামে রোড দিয়ে প্রচন্ড জ্যাম ছিল বলে আমরা গলি রাস্তা দিয়েই যাচ্ছিলাম। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, একদম পড়ন্ত বিকেল, আর কি যে দারুণ লাগছে বলে বোঝানো যাবে না যে কি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আমরা মধ্যম গ্রামে যাচ্ছিলাম কেন তোমাদের বলেই দিই। মধ্যম গ্রামে নতুন ওপেনিং হয়েছে কম্বো পাড়া। তো কম্বো পাড়াতে আমার বরের একটা অর্ডার দেওয়ার ছিল, তো সেই জন্যই গেছিলাম। বাট গিয়ে দেখছি যে ওদের দোকানটা বন্ধ। আর মিষ্টির দোকান দেখলে না আমি একদম লোভ সামলাতে পারি না। আর এখানে অশেষের মিষ্টির দোকান ছিল, যেখানে দইটা আমার ভীষণ পছন্দের। আর আমার বর তো এটা ভালো করেই জানে যে আমার এই দইটা খুব ভালো লাগে। তো ওখান থেকে আমরা দই খেয়ে চলে এসেছিলাম বাজার কলকাতাতে। তো ওখান থেকে আমাদের কিছু শপিং করার ছিল, আর আমরা গেছিলাম আমাদের বারাসাতের বাজার কলকাতাতে। তো আমার যেগুলো নেওয়ার ছিল সেগুলো আমি ট্রায়াল রুমে নিয়ে গেছিলাম দেখার জন্য। আর ওখানে গিয়ে একটু ফটো ভিডিও করে নিয়েছি, কারণ এটা তো মাস্ট, মানে ট্রায়াল রুমে গিয়ে ভিডিও করা। তো তারপরে দেখো এখানে অনেক সেল চলছিল, 30 to 50% মতো সেল চলছিল সবকিছুর ওপরেই। আর ওদের কালেকশন গুলো আমার বেশ ভালোই লাগে। সো চলো, আমাদের শপিং তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি বিলিং কাউন্টারের দিকে, আর এইবারেই পড়বে আমার বর মহা বিপদে। বিলিং কাউন্টারের সামনে না অনেক কিছুই রাখা ছিল, যেগুলোতেও অফার ছিল, তো সেগুলো আমি নর্মালি দেখছিলাম। তো তারপরেই আমার চোখে পড়ে এই নেল পলিশ গুলো, যেগুলো ছিল 99-এর 3টে। আমার তো বেশ অ্যাফোর্ডেবল লেগেছে প্রাইসটা, আর প্রাইস আন্দাজে যে কালারগুলো ছিল ওই কালারগুলোও খুব মিষ্টি কালার ছিল। তো ফাইনালি তারপরে আমার আর কেনাকাটার মতো কিছু ছিল না, তাই আমার বর একটু শান্তি পেয়েছিল। লিটারেলি ও আমাকে ওখান থেকে হাত ধরে টানাটানি করছিল। তো তারপরে ফাইনালি আমি 3টে কালার চুজ করে নিয়েছিলাম। তো তারপরে আমরা ওখান থেকে বিল করে আমরা বেরিয়ে এসেছিলাম। আর যেহেতু বাজার কলকাতা বড়কালী মন্দিরের সামনেই ছিল, তো ওখান থেকে একটু ঠাকুর নমস্কার করে আমরা আবার চলে আসলাম বাড়ির দিকে। তো এই ব্লগটা এতটুকুই থাকলো। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।